কক্সবাজারে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে দুইজনকে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মূলত ঝিলঞ্জা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী শিকদার সহ তার সহযোগীরা যখন বেলা 11:30টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন, তখন দুর্বৃত্তরা মূলত যেটা বলছে প্রত্যক্ষদর্শীরা 6 জনের মতো দুর্বৃত্ত আদালত প্রাঙ্গণে এসে প্রথম দিকে গুলি করা শুরু করে লিয়াকত আলী শিকদারকে লক্ষ্য করে। তখন তিনি সরে যান। পরবর্তীতে যে গুলি করছিল তাকে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে প্রায় 6 জন ছিল, তাদের মধ্যে একজনকে গুলি সহ যে পিস্তল, বিদেশি পিস্তল যেটি আমরা লক্ষ্য করেছি, বিদেশি পিস্তল সহ তাকে ধরে ফেলে এবং তৎক্ষণিক তাকে ওই সময়ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং এতে দুইজন মতো, একজন মামুন নামে আহত রয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণের ভেতর এখন যে রক্তাক্ত অবস্থা সেটি আমরা লক্ষ্য করছি। তার বাইরে কিন্তু পুলিশ অবস্থান করছে। বিশেষ করে পুলিশ আমরা ঘটনার পর দ্রুত, যেহেতু আদালত প্রাঙ্গণের পাশেই কিন্তু কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়, সেই কার্যালয় থেকে দ্রুত ছুটে আসেন পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন ওহিদুর রহমান। তিনি এসে ঘটনাস্থল থেকে আসলে জনতা যে দুইজনকে ধরেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। তার পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি, আদালত প্রাঙ্গণে যে যাকে ধরা হয়েছিল তার কাছ থেকে বিদেশি পিস্তল পাওয়া গেছে এবং পাশাপাশি ম্যাগজিন, তাজা গুলিভর্তি ম্যাগজিনও জব্দ করা হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণে মানুষজন জড়ো হয়েছে, উৎসুক জনতার ভিড় আমরা সেটি লক্ষ্য করছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রয়েছে বলে সেটি জানিয়েছে পুলিশ পক্ষ থেকে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার আদালত প্রাঙ্গণে।